This video is for educational purpose only. Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for fair use for the purpose such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statutes that might otherwise be infringing non-profit, educational, or personal use tips the balance in favor of fair use. This video is for educational purpose only. Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for fair use for the purpose such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statutes that might otherwise be infringing non-profit, educational, or personal use tips the balance in favor of fair use. আমরা দুটি সঙ্গীত শুনলাম, এবার আমরা যাব বহু প্রতীক্ষিত ইষ্ট প্রসঙ্গে। আজ আমাদের মধ্যে পেয়েছি ভগবত গীতায় যেমন আছে আর্ত অর্থার্থী জ্ঞানী জিজ্ঞাসু, এরাই এই শ্রী ঠাকুরকে শ্রীপাদ পদে আশ্রিত হয় এবং এমন গভীর মননশীল এবং অনুসন্ধিৎস ভাব মন থেকে উদ্ভূত নানা রকম প্রশ্নের প্রশ্ন যিনি করেছিলেন, তিনি আমরা প্রত্যেকে জানি যে আমরা নানা প্রসঙ্গে গ্রন্থটা আমরা পাঠ করি। আমাদের এখানেও এই পরবর্তীকালে যেমন তাকে দেখি গ্রন্থ পাঠের শেষে এবার আমরা নানা প্রসঙ্গে পাঠ হবে। তাই নানা প্রসঙ্গে যিনি প্রশ্নগুলো উত্থাপন করেছিলেন তিনি আর কেউ নন, শ্রদ্ধেয় কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয়। আমরা জানি বিদগ্ধ জন পণ্ডিত মহাশয় একদম। তাই সেই কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয়ের নাতনি এবং আমাদের অশেষ বিশেষ শ্রদ্ধাবাদের শ্রদ্ধ গুরুপ্রসন্ন ভট্টাচার্য মহাশয়ের সুযোগ্য কন্যা আজকে শ্রদ্ধা পৃথা ভট্টাচার্য মা আমাদের দেওঘর থেকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন। তিনি আজ শ্রী ঠাকুরের অমৃত কথা, লীলার কথা আমাদের আস্বাদন করাবেন। আহ্বান করছি শ্রদ্ধা পৃথা ভট্টাচার্য মাকে। জয় গুরু মা। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ কমলে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা শ্রীচরণ কমলে আমার শতকোটি প্রণাম। আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণ কমলে আমার অসংখ্য প্রণাম। বর্তমান শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আপনাদের সকলকে আমার এটা আনন্দিত জয়গুরু। জয়গুরু সকলকে। আমি আর যখন খুব ছোট ছিলাম, আমার বাবা তখন ঠাকুর বাড়িরই একটা রান্নাঘর, যে ভোগের ঘর, রান্নাঘর বলতে আমরা ছোটবেলা থেকে ঠাকুর ঘরের রান্নাঘরই জানি, নিজের বাড়ির রান্নাঘর জানতাম না। তো সেই রান্নাঘরের পেছন দিকে ঠাকুরের জন্মের সময় যে উপস্থিত ছিলেন বোসমা, তিনি থাকতেন। অত্যন্ত বৃদ্ধা বয়স্কা মহিলা, বড় বড় চোখ, কানগুলো তার থেকেও বড়। বাবা একদিন আমাকে আর আমার দিদিকে নিয়ে সেই বোসমার ঘরে গেছিলেন। ঠাকুরের জন্মের সময়কার ঘটনা, ঠাকুরকে কোলে পিঠে নিয়ে বড় করেছেন, সেই মানুষটি বেঁচে আছেন, চল তোদেরকে দেখিয়ে নিয়ে আসি। বোসমা তখন খাটে শুয়ে আছেন। বিশুদি ওনার ভাইয়ের মেয়ে, ওনাকে দেখাশোনা করতেন শ্রী শ্রী বরদার তত্ত্বাবধানে। কাছে গেছি, বাবা প্রথমেই গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কেমন আছেন? বললেন, ভালো ভালো। তারপরে বললেন যে, আপনি তো ঠাকুর দর্শন করেছেন। বলতে, দর্শন কি? তার আতুর ঘরেই তো ছিলাম যখন জন্মাচ্ছিল। বাবা জিজ্ঞাসা করলেন যে, ওরকম আলোয় আলোকিত হয়েছিল? বলে, হ্যাঁ, চার চতুর্দিক আলো, আমাদের ঘরটা আলো, বাইরেও আলোর কিরণ দেখা গেছে। মাঝিরা সব ছুটে চলে এসেছিল যে কি হলো। আর ঠাকুর কিরকম জন্মেছিলেন? বললেন, প্রথমে লম্বাটে একটু মাথাটা ছিল, আর একদম চুল ছিল না, কিন্তু 6 মাসের মধ্যেই সেই মাথা গোল হয়ে গেল, চুলে ভরে গেল। তারপরে অনেক কথা বলতে লাগলেন যে বড় সুন্দর দেখতে, কোকড়ানো কোকড়ানো চুল হলো। তোমরা যেমন কৃষ্ণের গাথা শোনো, সেই কৃষ্ণের গাথা আমি চোখে দেখেছি। অত্যন্ত দুরন্ত ছিলেন, ছোটবেলায় দল নিয়ে ঘুরে ঘুরে বেড়াতেন। এর বাছুর ছেড়ে দিচ্ছেন। মা জিজ্ঞাসা করতেন, আরে ও আর বাছুর ছাড়লি কেন? কেন ছাড়বো না? ও একদের খিদে পায় না?
ছাড়বো না বুঝি, এইরকম। একদিন সব বাচ্চা নিয়ে মা, তারপরে দিদিমা খেতে দিচ্ছেন বারান্দায়, ঠাকুর নাই। কোথায়? তখন দিদিমা দেখে দিল, ওই দেখ বাগানে পাখিদেরকে খাওয়াচ্ছেন, বাটি করে মুড়ি দিয়েছে, মুড়ি নিয়ে গিয়ে পাখিদেরকে খাওয়াচ্ছেন। সব পাখি আশ্চর্য শান্তিতে ওনার গায়ের উপর বসে খাচ্ছে, কোনোটা হাতে বসে আছে। এইরকম ঠাকুরের ছোটবেলা থেকেই খালি সকল অস্তিত্বের উপর তার একটা ভালোবাসা, টান, সকল অস্তিত্বকে নিয়ে তার অনুভব, তাদের প্রাণের অস্তিত্বকে অনুভব করা, এটা তার স্বভাবগত ছিল। এবং তিনি অনুভব করতেন খালি মানুষ নয়, গাছপালা, জীব জন্তু সকলের প্রতি তার সমান দয়া ছিল, সমান প্রেম ছিল। ঈশ্বর সমদর্শী পুরুষ, তার সকলের প্রতি সমান দৃষ্টি থাকে। ছোটবেলায় যখন উনি খুব ছোট, আরো অনেক গল্প করলেন গোসমা। যখন খুব ছোট, মা মানে ঠাকুরের মা, পরম পূজনীয় শ্রী শ্রী মাতা মনোমোহিনী দেবী, এই বিকেলের দিকটায় মানে 3টে নাগাদ সমস্ত গ্রামের মহিলারা আসতো, রামায়ণ, মহাভারত, ব্রহ্মবৈবর্ত পুরাণ সব পাঠ হতো। তখন ঠাকুর অতি অতি ছোট, একেবারেই সে হামাগুড়ি দেওয়ার বয়স। তখন ওই বোসমার কোলে ঠাকুরের মা দিতেন, দিয়ে বলতেন, তুই নিয়ে বস, আমি বইটা পড়ি। বোসমাও তখন ছোট। তো বোসমা ওরকম নিয়ে যখন ওরা যখন সেই পাঠ করছে, বোসমা ফুল দিয়ে ঠাকুরকে সাজাচ্ছেন। অনেক ফুল হয়েছে গাছে, ফুলের মালা করে করে ঠাকুরকে পরাচ্ছেন। কখনো ফুলের মুকুট করছেন, কোমরে ফুলের মালা দিয়ে দিচ্ছেন, আর দেখছেন। দেখতে দেখতে হঠাৎ দেখছেন ঠাকুরের কে ঠিক শ্রীকৃষ্ণের মতন দেখাচ্ছে। ভাবতে না ভাবতেই ঠাকুরের ভিতরে সেই কিরকম রঙের পরিবর্তন, অত ফর্সা রং, টকটকে রং কিরকম কালো রঙে পরিণত, শ্যামলা হতে লাগলো রংটা। তারপরেই আবার একটু ভয় পেয়ে গেলেন বোসমা। কিছুক্ষণ পরে আবার রংটা চেঞ্জ হয়ে গেল। তারপরে আবার সাজাচ্ছেন, শিব ঠাকুরের মতন চূড়া আবার বেঁধে দিয়েছেন মাথায়, মাথায় চূড়া বেঁধে দিয়ে সুন্দর করে সাজাচ্ছেন। হঠাৎ দেখছেন ওই ফর্সা আরো ফর্সা হয়ে যাচ্ছে রংটা। বোসমা ভয় পেয়ে গিয়ে ঠাকুরের মাকে গিয়ে বলছেন, নাও তোমার ছাওয়ালকে, কেমন যেন রং পরিবর্তন হয়, আমার ভয় করছে কে রাখতে। ঠাকুরের মা বোসমাকে ডেকে বললেন, কি হয়েছিল কত দেখি? বলে, এরকম ফুল দিয়ে সাজাচ্ছিলাম আর মনে মনে ভাবতেছিলাম যে যশোদার মায়ের কোলের সেই কৃষ্ণের কথা, কখনো শিব ঠাকুরের কথা। যখন যখন যেমন ভাবছিলাম, তখন বললেন ঠাকুরের মা, বললেন তাহলে তো ঠিকই আছে, যেমন ভাবতেছিলি সেরকম পরিবর্তনগুলো দেখছিলি। তারপরে আমার বাবা প্রশ্ন করলেন, ঠাকুরের মা জানতেন যে ঠাকুর আলাদা, ঈশ্বর বা কিছু? বললেন জানতেন বই কি, তাই জন্যই তো সাওয়ালকে সকলের হাতে দিতেন না। ওনার মতে ঠাকুরের মা অনুভব করতে পারতেন, যার জন্য ঠাকুরকে সকলের হাতে দিতেন না। এই বোসমা 100 বছরেরও বেশি বেশি বেঁচেছিলেন ঠাকুর বাড়িতে। তাই জন্যই তাকে দেখবার সুযোগ হয়েছিল, সৌভাগ্য হয়েছিল যে যে ঠাকুরের জন্ম দেখেছে, সেই সময় ছিল যে আতুর ঘরে সেই মানুষ দেখার সৌভাগ্য হয়েছে। আরো কত কথা বলতে লাগলেন। বলে, তাকে যে সে যে ঈশ্বর, তার অস্তিত্ব আপনি অনুভব করেছেন? বলে, কেন অনুভব করবো না, প্রতি বারে বারে অনুভব করেছি। তারপরে বলতেন যে আগে পদ্মার চর তুই এখন যেখানে দেখেছিলি সেইখানে ছিল না, চর অনেকটা দূরে ছিল পদ্মা, আর চর ছিল
আর চরের মধ্যে কতগুলো বিল ছিল, সেই বিলে জেলেরা মাছ ধরতো। আর মাছগুলো যখন ধরতো জালের মধ্যে চটপট চটপট করতো। ঠাকুর একদিন গেলেন দেখতে, ঘুরতেন তো সব জায়গায় ছোটবেলায়, ঘুরতে ঘুরতে দেখেন যেরকম মাছগুলো ছটফট করছে। ঠাকুর জেলেদেরকে বলছেন, ছেড়ে দে ছেড়ে দে, ওদেরকে জলে ছেড়ে দে। মাছ জেলেরা বলছে, মাছ যদি ছেড়ে দিই তা খাবো কি, বেঁচে থাকবো কি দিয়ে? এই মাছ বিক্রি করেই তো খাই বাবু। তখন ঠাকুর বললেন যে, কেন, চাষ করে খাবি? তখন তারপরে ঠাকুর মুখ ঘুরিয়ে বললেন, এ বিলগুলো যেন শুকোয় না। কেন যে বিলগুলো শুকোয় না? কিছুদিনের পরেই বিলগুলো শুকোতে লাগলো। বিলগুলো যখন শুকিয়ে গেল, তখন ওই জমি আর কি করবে জেলেরা, ওখানে সত্যি চাষ করতে লাগলো। পদ্মা বহুদূর, অত দূর যেতে হতো বসমাদেরকে সব জল আনতে। ঠাকুর একদিন বললেন, তোদের খুব কষ্ট হয় না রে, অত দূরে গিয়ে জল আনিস? তা হয় বই কি, পদ্মা একটু কাছে আসলে ভালো হতো না? বসমা বললেন, আমরা কোলে কি আসবে, তুমি কোলে আসবে বাবা। কিছুদিনের মধ্যেই পদ্মা ধীরে ধীরে কাছে আসতে লাগলো। এখন আমার বাবাকে বললেন, এখন তোরা যেখান থেকে পদ্মা বয়ে যেতে দেখছিস, সেই অত দূর পর্যন্ত চলে এলো। তিনি না বললে, তিনি করলে কত কি করতে পারেন, তিনি বললে কত কি হয়। এখন এই বৃদ্ধ বয়সে ভাবি যে তিনি তো সব পারেন, সব পারেন। আমার এক এক করে স্বামী মারা গেল, শ্বশুর শাশুড়ি মারা গেল, এক এক করে সব চলে গেল। আমি ঠাকুরকে গিয়ে বললাম যে, ঠাকুর, সবাই চলে গেল, আমি পরিষ্কার দেখলাম যে তারা বিছানায় শুয়ে আছে, উঠছে, আর আপনার হাত ধরে ধরে চলে যাচ্ছে, তা আমাকে কেন নিয়ে যাচ্ছেন না? ঠাকুর তখন বললেন, তুই এখন যাবি কি, তোকে আরো থাকতে হবে, তোকে অনেকদিন থাকতে হবে, তোকে আমার কথা করতে হবে। এই যে বসমার সাক্ষাৎটা, আমার বাবার কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে বাবা ঠিক মনে করে বসমার সঙ্গ করেছিলেন ঠাকুর, সেটা দেখিয়েছিলেন। সরোজিনী মার কাছে নিয়ে গেছিলেন। সরোজিনী মা ঠাকুরের আঙুল থেকে যে সার্চ লাইটের মতন লাইট বেরিয়ে যাচ্ছে, সেটার থেকে যে ঘাসের আগা পর্যন্ত, ডগা পর্যন্ত দেখা যাচ্ছে, সেই ঘটনা সেও সরোজিনী মার বাড়িতে নিয়ে গিয়ে, সরোজিনী মাও তখন অসুস্থ, আমার বাবা কালী পুজোর সময়, আমার এখনো মনে আছে, নিয়ে গিয়ে শুনিয়েছিল যে কেমন করে ঠাকুরের কাছে এই দর্শনগুলো তাদের হয়েছিল। বসমা আমাদের ঠাকুর বাড়িতে থাকতেন বলে আমি প্রায়ই দেখতে পেতাম, কিন্তু সরোজিনী মা তো অনেকটা দূরে থাকতেন। তো বাবা এইভাবে আমাদেরকে নিয়ে গিয়ে দেখিয়েছিলেন। ঠাকুর অলৌকিকত্ব পছন্দ করতেন না, কিন্তু তার ভিতরে অনেক রকম অলৌকিক হতো, এটাকে তো অস্বীকার করা যাবে না। অনেক জিনিস, আশ্রমের বহু ঘটনা আছে যার থেকে এগুলো বোঝা যায় যে ঠাকুর আমাদেরই মতন দুই হাত, দুই পা, দুই চোখ বালা মানুষ হওয়া সত্ত্বেও আমাদের মতন মানুষ নন। তিনি অনেকখানি আলাদা। সেটা পরিষ্কার যারা যারা দর্শন করেছেন প্রত্যেকের কাছে যখন গল্প শুনেছি, কথা বলেছি, ঠাকুরের কথাই জিজ্ঞাসা করতাম। আর বাড়িতে তো সর্বদাই শুনতাম ঠাকুরের কথা বা দাদুর কথা, কিভাবে দাদু এসেছিলেন ঠাকুরের কাছে, সেসব কথা, বহু তথ্য জানতে পেরেছিলাম। শ্রদ্ধেয় শ্রী কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয় যার কথা বললেন, আমাদের দাদা, সেই তিনি অনুভব করতেন যে এতদিন যে জ্ঞানের পেছনে, জানার পেছনে ছুটে ছুটে মরেছি, সেই জ্ঞানের মূর্ত প্রতীক হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যার ভিতরে সব জ্ঞান নিহিত আছে। তাই তো তিনি যখন ঠাকুরকে বলেছিলেন, ঠাকুর ইংরেজিতে বাণী দেন, ঠাকুর বলেছিলেন যে
আমার কি মাথা খারাপ হয়েছে যে আমি ইংরেজিতে বাণী দেবো? আমি ইংরেজি বলবো কেমন করে? আমি কি ইংরেজির কিছু জানি? দাদুর মনে হয়েছিল যে আমি কি আমার গুরুকে অপমান করলাম। তারপরেই মনে হলো না, এনার ভিতরে সবকিছু আছে, ইনি বলতে পারবেন। নাছোড় হয়ে লেগে থাকলেন যে আপনি ইংরেজিতে কিছু বলেন। একদিন ঠাকুর বাথরুম থেকে হঠাৎ চিৎকার করে কেষ্টদাকে ডাকলেন, কেষ্টদা এসে গেছে। দাদু বুঝছিলেন যে ঠাকুর জানেন ঠাকুরই বলতে পারবেন, তাই জন্য দৌড়ে গিয়ে বাথরুমে ঢুকলেন। ঠাকুর যখন তার উদাত্ত সুরে বলছেন সেই মেসেজের প্রথম বাণী, দ্য বুমিং কমোশন অফ এক্সিস্টেন্স, স্টার্ট হলো বাণী। বিস্ময়ের ধাক্কায় কেষ্টদার হাত থেকে কলমটা প্রথমে ছিটকে পড়ে গেল। তারপর কুড়িয়ে নিয়ে এসে সেই কাঁপা কাঁপা হাতে ঠাকুরের সেই বাণী লিখতে আরম্ভ করলেন। উৎস মুখটা খুলে গেল, মন্দাকিনী ধারার মতন ইংরেজি বাণী বেরোতে লাগলো পরপর পরপর, একটার পর একটা। কিন্তু ইংরেজি বাণী রচনার পটভূমিকা যেটা, সেটা লোকচক্ষুর আড়ালে থেকে গেল। কিন্তু এইটা হলো যে অনেকবার ঠাকুর অনেক জায়গায় বলেছেন, আমি যা দিয়েছি তা কেষ্টদার উস্কানিতে দিয়েছি। কেষ্টদা যখন বলতে লাগলো ইংরেজিতে দেন, ইংরেজিতে দেন, আমি তো মনে মনে হাসতাম। তারপর ফাজলামি করে বলা শুরু করলাম। ওরা বলল হয়তো হয়। রোগ চেপে গেল, যা মনে আসতে লাগলো, যেন মেঘগুলো উড়ে উড়ে আসতে লাগলো, আর আমি ধরে ধরে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছি। হঠাৎ যদি একটা ওয়ার্ড ড্রপ করে যেত, তাহলে কিন্তু আর বলতে পারতাম না। আর তাই নিয়ে ওদের ঘন্টার পর ঘন্টা মাথা ঘামাতে হতো। ঠাকুরের ভিতরে যেই খনি আছে দাদু বুঝতে পারতেন। একদিন এই দেওঘরে আসার পরে ঠাকুর বলছেন যে হিন্দিতে সব কথা বলছে। তখন তো আর এত মিডিয়া ছিল না, হিন্দি কেউই জানতো না। হিন্দিতে কথা বলছে, ঠাকুর বলছেন হিন্দিটা শিখে নিলে হয়। ঠাকুর দাদু পাশে বসেছিলেন, বলেন ও আপনি জানেন? বলে ওই কেষ্টদা আবার আমাকে টাংলাতে শুরু করলো, ও আপনি জানেন। ঠাকুর যে সব জানার আকর, সেটা কেষ্টদা বুঝতে পারতেন। কেন বুঝতে পারতেন? উনি যখন প্রথম এসেছিলেন ঠাকুরের কাছে, তখন তার ভিতরে যে পরিবর্তন হয়েছিল, যে ঠাকুর সব জানেন, সেই অনুভবটা প্রথম দর্শনেই তার কিছুটা হয়েছিল। কারণ তাকে দুর্নিবার ভাবে কান্ত ওই হিমায়তপুর আশ্রম। শেষকালে চাকরি ছেড়ে ঠাকুরের কাছে উন্মুক্ত হয়ে এসে উপস্থিত হলেন। তারপরে এটা লক্ষ্য করতে লাগলেন যে ঠাকুর সব জানেন। এতদিন যে বিজ্ঞান পড়েছি, সেটা লিখিত বইয়ে পড়েছি। বিজ্ঞান যে দেখতে পাচ্ছে, এমন একটা মানুষকে প্রত্যক্ষ দর্শন করছে যে বিজ্ঞানকে দেখতে পাচ্ছে। ঠাকুরের কাছে আর্থ অর্থার্থী, জ্ঞানী, জিজ্ঞাসু, পাগল, মাতাল, কত রকম মানুষ আসতো। প্রত্যেকের মতন খোরাক পেত। আমার বাড়ির ঘটনা বলে আমি এটা বলছি, আরো কত ঘটনা যারা অতি সাধারণ মানুষ বলে মনে হয়, তারা তাদের মতন আশ্রয় প্রশ্রয় সবকিছু পেত ঠাকুরের কাছে। একটা ঘটনা বলি, সেটা ফরিদপুরের ঘটনা। ফরিদপুরের বাড়িগুলো তখনকার দিনে টিনের হতো, আর উপরে চালা থাকতো। সেই ফরিদপুরে এক বাড়িতে এক বিধবা মা তার 3 সন্তান নিয়ে থাকেন। অল্প বয়সের বিধবা, বাল্য বিধবা। আর মানুষে উপদ্রব করে, দরজায় খটখট খটখট করে, সারা রাত ঘুমাতে পারে না। ঘরে
পেচ্ছাপ করার জন্য বাইরে বেরোয় না, পেচ্ছাপ করার জন্য ঘরে পাত্র রেখেছে। এইরকম অবস্থায় ত্রৈলোক্যনাথ চক্রবর্তী দা ওখানে গেলেন, সবাই দীক্ষা নিচ্ছে। উনি ভাবলেন কোনো তো আমার আশ্রয় নেই, ঠাকুর আশ্রয় করে বাঁচি বলে ঠাকুরের কথা শুনতেন। তারপরে বললেন আমি দীক্ষা নেব। ত্রৈলোক্যনাথ দার কাছ থেকে দীক্ষা নিলেন। দীক্ষা নেওয়ার পরে ত্রৈলোক্যনাথ দাকে সব ঘটনা বললেন। তখন বললেন, ত্রৈলোক্যনাথ দা বললেন আপনি কিছু ভাববেন না, আপনি নাম করবেন, ঠাকুরের ধ্যান করবেন, ঠাকুর আপনাকে রক্ষা করবে, কোনো মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। উনি স্বাভাবিকভাবে সহজ গ্রাম্য মেয়ে, তিনি সেই ঠাকুরের ধ্যান করতেন। আর ওই 3 জন বাচ্চাকে নিয়ে ওই ঘরে থাকতেন, একেবারে ছোট ছোট শিশু তারা। একদিনকে ওনার খুব জোর পায়খানা পেয়েছে। পেচ্ছাপ তো ঘরের মধ্যে না হয় করা যায়, পায়খানা কি করে করবেন? হঠাৎ মনে হলো যে ওই জানলাটা দিয়ে একটু দেখি তো বাইরেটা কেমন, কেউ আছে কি নেই। জানলাটা খুলতে দেখেন যে একজন সাদা ধবধবে সুন্দর দেখতে মানুষ তার উঠোনে পায়চারি করছে, তার ধুতি পরা আর একটা গায়ে ফতুয়া দেওয়া। হ্যাঁ, কি সুন্দর, দেখেই ভদ্র আর বিশ্বস্ত মানুষ বলে মনে হয়, বেশ লম্বা। হ্যাঁ, তারপরে দেখে ওনার মনে হয় একটু বেরোতে পারি, এনাকে ভরসা করা যায় যেন। কিন্তু আমার উঠোনে কেন পায়চারি করে? আবার সংকোচ, তবু বেরোলেন। উনি বেরোতেই সেই লম্বা চওড়া মানুষটি বললেন, হাঁকবে যাবি? যা, আমি আছি। ওনার যেন ভরসা হলো। উনি তাড়াতাড়ি করে জঙ্গলের মধ্যে গিয়ে নিজের কাজকর্ম সেরে যখন ফিরে আসলেন, তখনও দেখেন মানুষটা হাঁটছেন, মাথা নিচু করে ঘরে ঢুকে গেলেন। তারপরে এর থেকে উনি প্রায় রাত্রে উঠে দেখতেন যে ওই মানুষটা আছে কিনা। ওই মানুষটাকে দেখার বড় নেশা হতো। তখন জানলা খুলে দেখতেন, হ্যাঁ, ওই বারান্দায় পায়চারি করছে। আর জবের থেকে ওই ভদ্রলোক বাইরেটায় পায়চারি করেন, তবের থেকে আর কোনো মানুষ ওই টিনের ওই দেওয়ালগুলোতে ঠক ঠক খটখট করে না। তারপরে অনেকদিন পরে ত্রৈলোক্যনাথ দা আবার এসছেন, ঠাকুরের তিথি উৎসব, সবাই যাচ্ছে, তো উনিও গেলেন। গিয়ে বললেন যে আমি যাব আপনার সঙ্গে। বলে হ্যাঁ চল, সবাই যাচ্ছে তিথি উৎসব, চল। তো বলে আমি পয়সা কোথায় পাবো, আমার তো পয়সা নাই। তো বললেন কেন, ভিক্ষা করে জোগাড় কর। তো যাই হোক, সে 2-3টে বাচ্চাকে একজনের কাছে দিয়ে, নিজেরা আত্মীয় ছিলেন তার কাছে রেখে দিয়ে ভিক্ষে করে পয়সা জোগাড় করে সেই পাবনায় রওনা হলেন। পাবনায় রওনা হওয়ার পরে দূর থেকে দেখছেন ঠাকুর একটা তক্তপোষের উপরে ঠাকুর বসে আছেন, আর মাতা মনোমোহিনী দেবী সেই তক্তপোষে বসে আছেন। ঠাকুর সেই তক্তপোষের উপরে মাতা মনোমোহিনীর কোলে, যেমনি আমরা ফটো দেখি না, শুয়ে থাকা ফটো, মায়ের কোলে ঠাকুর শুয়ে আছেন, ঠিক সেইভাবে শুয়ে আছে। যত কাছে আসছে তত স্পষ্ট হচ্ছেন ঠাকুর, যত কাছে আসছেন ওনারা তত স্পষ্ট হচ্ছে। উনি ভাবছেন যে সেই মাটি ভাবছেন যে কি, এই তো আমার সেই বারান্দায় যে ঘোরেন সেই ভদ্রলোক, সেই ভদ্রলোক এখানে, আচ্ছা উনি তো এরকম মনে ভাবছেন। তা এত দূর থেকে পয়সা খরচা করে এনাকে কেন দেখতে আসলে, আমি তো রোজ দেখি আমার উঠোনে ঘোরেন। তারপরে কিন্তু যত কাছে আসছেন তত মনের সন্দেহ যেন আরো বেশি বাড়ছে, ইনি তো। উনি যখন কাছে আসলেন, কাছে এসে যে প্রণাম করলেন, তখন ঠাকুর হঠাৎ মায়ের কোল থেকে লাফ দিয়ে উঠে বসে বললেন, হ্যাঁ হ্যাঁ ইনি। উনি আরো চমকে গেলেন। তখন ঠাকুর বললেন, তারপরে ঠাকুর হাসলেন, হেসে বললেন, ছাওয়াল পাওয়াল কই? বলে ওদের ঘরে রেখে এসছি। ঠাকুর বললেন, ওদেরকে নিয়ে একেবারে আশ্রমে চলে আয়, আশ্রমেই থাকবি। এই উনার আশ্রম থাকার জীবন শুরু। ইনি হচ্ছেন আমাদের সেই পুরনো প্রেসের যে ম্যানেজার ছিলেন অমূল্য ঘোষদা, তার মা সরোজিনী ঘোষ মা, যাকে অনেকে শান্তির মা বলেও চেনেন। কিন্তু শান্তি, তার একটা মেয়ে ছিল, ছোট মেয়েটা ছিল, তার নাম ছিল শান্তি, তাই শান্তির মা বলেও অনেকে বলতো। এই সরোজিনী ঘোষ মা এই ঠাকুর বাড়িতে এসে থাকা, ঠাকুরকে খুব ভালোবাসতেন। ঠাকুর সরোজিনী ঘোষ মার কাছে অনেক কিছু চাইতেন, এটা দিবি, ওটা দিবি, মুড়ি ভেজে খাওয়াবি, কত কি অনেক ঘটনা।
তো ঠাকুরের এই সব ঘটনাগুলো যে ঘটতো না তা নয়, কত মানুষ কত কি তার সংস্পর্শে এসে, আমাদের ঠাম্মাই তো, আমার যে ঠাকুমা, তার কত ঘটনা। সে একদিন না খেয়ে, তখনকার দিন তো দাদু নেই ঘরে, খাওয়া হয়নি সেদিনকার, কিছু জোগাড় হয়নি, না খেয়ে শ্রান্ত হয়ে ঘরে শুয়ে আছেন, ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ কে এসে ডাকলেন, আপনাকে ঠাকুর ডাকছেন। তাড়াতাড়ি করে কাপড় চোপড় ঠিক করে নিয়ে দৌড়ে ঠাকুর ঘরে, ঠাকুরের কাছে সেই পাবনার ঘরে, ঠাকুরের ঘরে গিয়ে দেখেন ঠাকুর দলা মাখছেন, খাবার মাখছেন। এখানে বস, ঠাকুর বলতেই পাশে বসলো গিয়ে ঠাকুমা। এই ধর বলে এত বড় একটা দলা খাবার ঠাকুর আমার ঠাকুমার হাতে হাতটা পাততে ঠাকুমাকে হাতের পরে একটা বড় দলা ঠাকুর দিলেন। খাওয়ার পরে বললেন, খা, আমার সামনে বসে খা। ঠাকুর খাচ্ছেন, ঠাকুমা খাচ্ছেন, ঠাকুর দেখছেন। এ যেন সেই অন্নপূর্ণা মায়ের মতন। বেনারসে অন্নপূর্ণা মার ভোগ নাকি লাগে, আগে ভক্ত খায়, তারপরে অন্নপূর্ণা মার ভোগ লাগে। ভক্তের খাওয়া দেখছেন ভগবান। তারপরে ঠাকুমার খাওয়া হতে বড় মা এসে ঠাকুরকে পাতে দিলেন, ঠাকুর খাওয়া আরম্ভ করলেন। কি করে ঠাকুর বুঝলেন যে অভুক্ত অবস্থায় আমার ঠাকুমা ওরম শুয়ে আছেন? তার ভিতরে শতই এগুলো হতো কেন? কারণ তিনি পরম প্রেমময়, তিনি প্রেমেরই মূর্ত রূপ। এত ভালোবাসায় তার সামনে কেউ দাঁড়ালে যেন এক্সরে মেশিনের সামনে দাঁড়ালে মেশিন যেরকম সম্পূর্ণটা ভেতর পর্যন্ত দেখতে পায়, ভালোবাসার টানে তিনি আমাদের ভেতর পর্যন্ত দেখতে পেতেন। আমরা কেমন আছি, কিভাবে আছি, ভালো আছি কিনা সব অনুভব করতে পারতেন। তাই জন্য পরম পিতার কথা চোখ বন্ধ করে শুনতে হয়, যা বলেছেন। আজকে যদি বলেন যে না আজকে যাস না, তো যেতে নেই। কালকে যদি বলেন যে হ্যাঁ যা, তো যেতে হয়। কেন না, তিনি অনুভব করতে পারেন। আর এই অনুভবটা সকলের মধ্যে থাকা দরকার। তার প্রতি অচ্যুত টান, অচ্যুত বিশ্বাস না হলে এই অনুভবটা হয় না যে ঠাকুর বলেছেন সঙ্গে সঙ্গে। কিরকম কলকাতার রাস্তায় দাদু জিনিসপত্র নিয়ে আসছেন, শিয়ালদা স্টেশনে ঠাকুর বলে দিয়েছেন এতটার সময় গাড়িতে উঠতে। গাড়ি এসে গেছে, কোনো কারণে একটু দেরি হয়ে গেছে। তখনকার দিনে একটা সুটকেস, একটা জামা কাপড় জোগাড় করা অনেক কঠিন কাজ ছিল। বিছানাপত্র, বেডিং আর সুটকেস সব নিয়ে স্টেশনে যখন সেই নামছেন, তখন গাড়ি এসে গেছে। দৌড়ে গিয়ে কেষ্টদা সেই গাড়িতে গিয়ে উঠলেন। রিক্সাওয়ালা, বাবু আপনার জিনিস পড়ে রইল যে। জিনিস পড়ে রইল তো রইল, কেষ্টদা চললেন। ঠাকুর যে বলে দিয়েছেন, এটাই যে লগ্ন, এটাই যে যাবার লগ্ন, ওই টাইমটা ঠাকুর যে বলেছেন, সেজন্য লগ্নচ্যুত হতে নেই। আমাদের অনেকেরই এই দোষে কিন্তু তার যে কারণেই হোক না কেন হয়ে যায়, কিন্তু তার কথা ভাবা, তাকে নিয়ে চললে এই দোষটা হয় না, থাকে না। আমাদের যতীন জমিদার ঠাকুর কত মানা করলেন, আজকে থেকে যান, যেন না, শুনলো না কথা। গোপাল দাদেরকে বলেছিলেন এই সময়ের মধ্যে ফিরে আসতে, তারা ফিরে আসতে পারেনি, যে কোনো কারণেই হোক। ঠাকুরের কথাগুলো খুব ভালো করে শুনতে হয়, ঠাকুর কখন কি বলছেন। আমাদের দেওঘরে সুরেন সেনদা ছিলেন। আমাদের দেওঘর যখন আমরা আসি, এই সুরেন সেনদাই কিন্তু ওই ঠাকুর বাংলাটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে যতটুকু বাস করা যায় সেরকম উপযুক্ত করেছিলেন। কারণ ঠাকুর বাংলায় তখন ওই মেমোরিয়া বিল্ডিংটা ছাড়া কিন্তু আর কোনো বিল্ডিং ছিল না। ওই গেট থেকে সোজা
জঙ্গল ডিঙিয়ে ওই মেমোরিয়া বিল্ডিং এই উঠতে হতো, ওটাই মেন বিল্ডিং ঠাকুর বাংলো। এই সুরেন সেনদা সব জঙ্গল টঙ্গল পরিষ্কার টরিষ্কার করে যতদূর পারা যায় পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলেন, কারণ তিনি দেওঘরেরই বাসিন্দা ছিলেন। জয়গুরু শিল্পাশ্রম বলে যে দোকানটা এখনো দেওঘর বাজারে আছে, তাদের লোহার একটা দোকান ছিল, সেটা বহুকালের। তার নাতি এখন সেখানে বসে, সেই নাতি আমার সঙ্গে পড়তো। তো যাই হোক, ওই সুরেন সেনদার দোকানে শ্রাবণী মেলা জিনিসপত্র আনতে হবে। তো সুরেন সেনদা সেখানে ঠাকুরের কাছে গিয়ে বললেন, ঠাকুর কলকাতা যাব জিনিসপত্র আনতে। ঠাকুর বললেন, আজকে যাস না, কয়দিন পর যাস। সুরেনদা প্রণাম করে চলে গেল। তারপর দিন আবার সুরেন সেনদা গেছেন, ঠাকুর দোকানের জিনিসপত্র যে আনতে হবে, আর কয়দিন পর যাস, এখন যাস না। এরকম করতে করে বেশ কয়েকবার যাতায়াত চলছে। শেষকালে সুরেনদা ভাবলেন ঠাকুর যেতে দেবেন না, ঠাকুরকে বরং মনে মনে বলে চলে যাই, তিনি তো অন্তর্যামী, মনে মনে বলে চলে যাই। ঠাকুর বসে আছেন, তার ডান দিকে গিয়ে প্রণাম করে, ঠাকুর বাঁ দিকে কারোর সঙ্গে কথা বলছিলেন, ডান দিকে গিয়ে প্রণাম করে মনে মনে বলে চলে গেল। মনে মনে বলে চলে গেল। ঠাকুর লক্ষ্য করলেন, তিনি সব কিছু লক্ষ্য করেন। তারপরে ট্রেনে যেই না উঠে বসেছেন যোশীগঞ্জ স্টেশনে, খুব জোর ধমক দিয়ে বলছেন, কানে আসছে সুরেনদার, নামুন, নাম, এক্ষুনি নাম, আমি নামতে করছি তোকে, এক্ষুনি নাম। সুরেন সেনদা হড়বড় করে নামতে গিয়ে দেখছেন ট্রেন চলতে লেগেছে, তার মধ্যে নেমে পড়লেন, এত জোর জোর ঠাকুর বলছেন। ট্রেনটা যখন চলে গেল, মনে হলো আমি ঠিক শুনেছিলাম তো, নাকি না আমার একটা ভ্রম, আমি ঠাকুরের আওয়াজ শুনেছিলাম তো। এইভাবে ভাবতে ভাবতে যাই হোক মনটা একটু খারাপ হয়ে গেল, যে জিনিসপত্র তো আনতে হবে। রাত্রে গিয়ে শুয়ে পড়েছেন। সকালবেলায় খবরের কাগজে দেখছেন যে ওই ট্রেন আসানসোলের কাছে ভয়ঙ্কর জোর অ্যাক্সিডেন্ট করেছে, বহু লোক মারা গেছে। সুরেন সেনদা ভাবলেন, ঠাকুর তাহলে আমাকে ডেকে নামিয়েছেন। সুরেন সেনদা ঠাকুরের কাছে গেল, গিয়ে প্রণাম করে ঠাকুরকে একটা কথা জিজ্ঞাসা করলেন সুরেনদা, যে ঠাকুর, ঠাকুরকে যখন সুরেনদা প্রণাম করছেন, ঠাকুর এমনি ভাবে টেরিয়ে ব্যাকা চোখে দেখছেন যে সুরেনদা প্রণাম করছে। সুরেনদা প্রণাম করে উঠেই প্রথম কথা, ঠাকুর আমাক আপনি বাঁচালেন, কিন্তু এই যে এতগুলো মানুষ, আপনি পরম পিতা, এতগুলো মানুষ যারা, তারাও তো আপনার সন্তান, তাদেরকে তো বাঁচালেন না। সুন্দর প্রশ্ন। এতগুলো মানুষ যারা, তারাও তো আপনার সন্তান, তাদেরকে তো বাঁচালেন না। ঠাকুর তামাক খাচ্ছিলেন গুরুপ গুরুপ করে। ঠাকুর তামাকের নলটা সরিয়ে বললেন, রেডিও দেখেছিস? রেডিও? বলে, হ্যাঁ রেডিও দেখেছি তো। আকাশবাণীর প্রচার হয় জানিস? বলে, হ্যাঁ। আকাশবাণীর প্রচার তো বয়ে যায়, যে নবটা ঘোরায় সেই খালি সেই প্রচার শুনতে পায়। তুই যে ওই ওই নবটা ঘুরাইছিলি, তাই তুই শুনতে পেলি। আমার আশীর্বাদ, আমার ভালোবাসা বয়ে যায়, যে নব ঘুরায় সেই শুনতে পায়। তার মানে তার ভাবে ভাবিত না থাকলে, তাকে না ডাকলে আমার ভেতরে কিচ্ছু শোনা যাবে না। কত সুন্দর প্রশ্ন আর কত সুন্দর তার উত্তর। সুতরাং আমরা যদি পরম পিতাকে না ডাকি, তার সঙ্গে যদি নাম ধ্যানে লিপ্ত হয়ে তাকে ভাবনা নিয়ে না চলি, আমরাও কিন্তু সেই তার আশীর্বাদ পাবো না। কারণ আশীর্বাদ মানেই অনুশাসনবাদ, তাকে না মেনে চললে আশীর্বাদ পাওয়া যাবে না। তিনি যেমন বলেছেন তেমনি করতে হবে, নাম ধ্যান করতে হবে। এই নাম ধ্যান যখন ছোট ছিলাম, শ্রী শ্রী বরদা সেই সময়
ন্যূনতম সময় 5 মিনিট করে আমাদের অভ্যাস করাতেন। আজও সেই নাম ধ্যান হয় ঠাকুর বাড়িতে, কিন্তু এটা 5 মিনিটটা ন্যূনতম সময় প্র্যাকটিসের জন্য। আমরা প্রার্থনার পরে নাম ধ্যান করি। এটাই বাড়িয়ে আরো যুক্ত না হলে, যখন আমাদের শরীর থাকবে না, খালি আত্মায় গমন করব, এই নাম ধ্যানের মাধ্যমেই, নামের তরঙ্গেই তার সঙ্গে যুক্ত হব। তাই ঠাকুরের দেওয়া এই তার যে অনুশাসন, সেইগুলো মানা, নাম ধ্যান করার মাধ্যমে আমরা তার সঙ্গে যোগাযোগ রাখতে পারবো। জয়গুরু, জয়গুরু সকলকে। আমার মনে হয় সময় হয়ে গেছে। জয়গুরু। বলুন, আর একটু বলুন, আর একটু, আর 5 মিনিট বলুন। ঠাকুরের কথা বলে তো শেষ হয় না। তিনি অনন্ত, তার কথাও অনন্ত। তিনি কেমন পরম প্রেমময় যে তাকে বলি, বড় মধুর লাগে বলতে, কারণ তার ভিতরে প্রেমে ভরা তার জীবনটা। কিরকম, এই যে এতগুলো মানুষকে নিয়ে ঠাকুর যখন দেওঘরে এলেন, সকলেই ওই প্রথম তো ওই মেমোরিয়া বিল্ডিং এ সবাই এসে উঠেছিল। সেই সময় আমাদের এই ওই বাড়িটার নাম ভুলে যাই, কাজলদার বাড়ি, যেটা বর্তমানে রঙ্গন ভিলা, সেই রঙ্গন ভিলায় টা ভাড়া নেওয়া হয়েছিল। সবই ভাড়া নেওয়া, এই বাড়িও ভাড়া নেওয়া, রঙ্গন ভিলাও ভাড়া নেওয়া। সেই রঙ্গন ভিলার মালিক সৌরিশ দা, তিনি সস্ত্রীক ঠাকুরের কাছে এসছেন, ঠাকুরকে বলছেন যে আমাদের বাড়িটা যদি ছেড়ে দেওয়া হয়, আমি বাড়িটা পাচ্ছি না বলে আমি ওই আর একটা বাড়িতে উঠেছি। তা ঠাকুর তখন মেমোরিয়ার সামনে বাইরেটায় বসেছেন, চৌকি পাতা, চৌকির উপরে একটা তক্তপোষ পাতা। ঠাকুরের ওই চৌকি না, তক্তপোষের উপরে একটা রোল করা একটা বেডিং থাকতো, সেটা পেতে দিত। এই রোল করা বেডিংটা থাকতোই, ঠাকুর ঘরে বেশি পছন্দ করতেন না থাকা, বাইরের মুক্ত জায়গায়, মুক্ত আঙিনায় থাকা খুব পছন্দ করতেন। তারপরে সেরকম মুক্ত জায়গায় ঠাকুর বসে আছেন। ঠাকুরের এই থাকাটা দেখলে মনে হয় ঈশ্বরের আর একটা নাম যে অনিকেত, মানে যার নিকেতন নাই, অনিকেত, যার নিকেতন নাই। ঠাকুরেরও ঠিক সেরকম নিকেতনে থাকা পছন্দ করতেন না। আজ পার্লার ঘরটাও দেখা যায় ঠাকুরেরই বলা, নির্দেশিত ভাবে বানানো, চারিদিক খোলা। আচার্যদেব দাদা আরো সুন্দর করে পেছন দিকটা এ করে দিয়েছেন, খুব ভালো লাগে দেখলে। যাই হোক, এরকম সময় সৌরিশদা এসছেন সস্ত্রী, ঠাকুরের কাছে বলছেন পরম প্রেমময়ের কথা কেমন সেটাও দেখার। কথা, কথা মানুষকে কাছে টানে, আর কথা মানুষকে দূরে পাঠিয়ে দেয়। এই একটা কথাই কিন্তু ঠাকুরের কথা কিরকম ছিল। সৌরিশদা যখন বললেন, সৌরিশদাকে বলছেন যে দেখো বাবা, আমি বড় অসুবিধায় আজকে আছি, এতগুলো মানুষ আমার উপর নির্ভর করে তারা ওই দেশ থেকে সবকিছু ছেড়ে ছুড়ে এসেছে। তোমরা যদি একটু আমাকে সাহায্য না করো, একটু যদি দয়া না করো বাবা, তোমার হতভাগ্য ছেলেরা কি করে, আমার এই হতভাগ্য ছেলেরা কি করে থাকবে বলো তো। সৌরিশদার বইয়ের দিকে তাকে ঠাকুর বললেন, মা, এই ছোট ছেলেটাকে, নিজেকে দেখিয়ে বলছেন, ছোট ছেলেটাকে তুমি একটু থাকতে ব্যবস্থা করে দাও মা। সৌরিশদা বলছেন এরকম করে আপনি বলবেন না, আপনার যতদিন ইচ্ছে থাকুন, আমি খালি বলছি রঙ্গন ভিলার একটা রুম খালি আমি এসে থাকবো, কারণ আমি এখন বর্তমানে ওই রেলওয়ে স্টেশনের পাশে যে বাড়িটা, কি যেন নাম ভুলে যাচ্ছি, সেই বাড়িটায় আছি। তা সেটাও যদি আমার দরকার নেই, সেটা এই বাড়িও আমার এক বন্ধুর বাড়ি, সে থাকে না, আমি সেখানেই না হয় উঠবো। আপনার অসুবিধা হলে যতদিন ইচ্ছে আপনি থাকুন। মানে ঠাকুরের কথা এমন সুন্দর, এত মধুময়, মধু মাখা, যে সে একেবারে বিগলিত। সে বলে ভুল করেছে, বারবার বলতে লাগলো, আপনি কিছু মনে করবেন না, আমি বললাম বলে
ঠাকুর বললেন, বলবেন আমি মনে করব কি? আমি ধন্য, আপনি এরকম ভাবে নিজের সবকিছু ত্যাগ করে আপনি এইভাবে আমাকে সবকিছু দিয়েছেন। আমার আমার আপনাকে বাড়িতে ডেকে খাওয়ানো উচিত, বসানো উচিত। ঠাকুরের কথা এত সুন্দর, এত সুন্দর যে তারাও বিগলিত হয়ে গেল। আর প্রতিটা মানুষ তার সংস্পর্শে আসলে মানুষ আনন্দে, ভালোবাসায়, কর্ম প্রেরণায় ভরে উঠত। কারণ ঠাকুরের কথার মধ্যেই একটা প্রাণ ছিল, ভালোবাসা ছিল, প্রেম ছিল। তার তিনি যে প্রেমময়, আমরা যে বলি, যখন বলি প্রাণ ভরে যায়, সত্যি এত সুন্দর যে প্রতিটি সত্তা তাকে অনুভব করত। গাছপালা, জীবজন্তু সকলে অনুভব করত। ঠাকুরের কাছে দেবীদাকে ডেকেছেন ঠাকুর। তাড়াতাড়ি করে দেবীদা আসছেন। তাড়াতাড়ি করে আসতে গিয়ে একদল মানুষ ছিলেন ওই বট গাছের কাছটায়। তারা নতুন আগত, তারা কিছু একটা জিজ্ঞাসা করতে দেবীদা একটু কথা বলে ঠাকুরের কাছে দৌড়ে এলেন। ঠাকুর বললেন, তোকে ওরা কিছু জিজ্ঞাসা করছিল না? বলে, হ্যাঁ। ভালো করে তো কথা বলি না, আমি তো এখানেই মজুদ আছি। যা, ওরা কত দূর থেকে কত কষ্ট করে এসছে, ওদের সঙ্গে ভালো করে কথা কবে, যা, ওরা কি কয় দেখ গে, যা। এই যে এরকম কথা কওয়া কাকে বলে? ঠাকুরের কাছে জানতে হয়, দেখতে হয়, শুনতে হয়, শিখতে হয় যে কথা কি জিনিস। আমরা কথা বলি তার প্রাণ, তার দিকে তাকিয়ে, তার উপর ভালোবাসায়, সেভাবে কথা কই না। যা আসে মুখে, যখন যেমন ইচ্ছে, সেটা বাড়ির লোকের জন্য ব্যবহার করি, বাইরের লোকের জন্য ব্যবহার করি। কিন্তু ঠাকুর যদি মাথায় থাকেন আমাদের প্রতি মুহূর্তে, তাহলে এরকম ভাবে কথা বেরোবে না। কথা সুন্দর হবে, ভাষা সুন্দর হবে, চলন চরিত্র সবকিছু সুন্দর হয়ে উঠবে। জয়গুরু, জয়গুরু সকলকে আমার জয়গুরু। জয়গুরু মাগো, কি শোনালেন, অপূর্ব অপূর্ব। এতে প্রসাদ, প্রসাদ শুধু আমরা হাত পেতে গ্রহণ করি না, প্রসাদ শুধু আমরা এই জিহ্বায় আস্বাদন করি না। আজকে পরমদয়ালের কৃপা, প্রসাদ, আশীর্বাদ সব যেন আমাদের প্রতি, প্রত্যেকের এই যে কথাগুলো আমাদের যেন আমরা আরো জীবনে এই প্রসাদ, এই আশীর্বাদ যেন আমাদের জীবনী হয়ে ওঠে। প্রত্যেকের তার সকল জীবসত্তা, সকল অস্তিত্বের প্রতি দরদি প্রাণের কথাগুলো এতক্ষণ ধরে শুনলাম। তার প্রেমের কথা, দয়ার কথা, ভালোবাসার কথা, কি বলবো, অন্তর্যামিত্বের কথা, অলৌকিকতা, সব কথা শুনলাম। আমার শ্রদ্ধা মা এত সুন্দরভাবে পরিবেশন করলেন, মনে হচ্ছে যেন আরো শুনি, আরো শুনি। যেন ফুরায় না, যেন অফুরন্ত ভাবে যেন আমার মা দয়ালের কথা যেন মার কাছ থেকে শুনি। এবং আমাদের ইচ্ছাও তাই যে আমাদের এটা রেকর্ডিং আছে, আপনারা প্রত্যেকে আবারও শুনে নিতে পারবেন। হ্যাঁ, যেমন আমি ইংরেজি প্রথম বাণীটা মিস করে গেছি, আমি একটু উঠেছিলাম। প্রথম বাণীটা যে আমার দিয়েছেন সেটা আমি শুনে নেবো আবার রেকর্ডিং থেকে। যাই হোক, আজকে এই লীলা মানে পরম দয়ালের সঙ্গে আমাদের যে আন্তরিকতা, যে কি বলবো, যে আলিঙ্গন, লীলা অর্থে ঠাকুর বলেছেন আলিঙ্গন। যেমন আমরা যেন চাক্ষুষ, আমাদের কাছে সকলের চোখের সামনে যেন ভাসলো এতক্ষণ ধরে, এমন সুন্দর ভাবে স্নিগ্ধতায় ভরা কথাগুলো এমন সুন্দর ভাবে মা গুছিয়ে গুছিয়ে বললেন। কত কিছু তো আর মনে পড়ে, তার বলার আরো অনেক আছে, অনেক আছে। তাহলে এমন ও ভক্ত এমনই হতে হয়, এমন অনুরক্ত ভক্ত হয়। আর কোন সংস্কার নিয়ে তিনি, পরম পিতার সংস্কার নিয়ে তারা প্রত্যেকে আছেন, তাদের অভ্যাস, অনুশীলন, সংস্কার সব ঠাকুরের মতো। তাই তারা ঠাকুরের কথা এইভাবে গুছিয়ে এত সুন্দরভাবে বললেন। আমার শ্রদ্ধা পৃথা ভট্টাচার্য মা, শ্রদ্ধা মায়ের আমরা প্রত্যেকের আমরা প্রার্থনা করবো মা আরো সুদীর্ঘজীবী হন এবং আমাদের মাঝে এসে স্মৃতি ঠাকুরের এই অমৃত কথা আরো দিন আমাদের কাছে পরিবেশন করুন, যাতে আমরা সুন্দর হতে পারি, সুন্দরভাবে বাঁচতে পারি এবং আমরা তার কর্ম করে যেতে পারি। কর্ম, ভক্তি, জ্ঞানের সমন্বয় যেন আমরা ঘটাতে পারি। আমার শ্রদ্ধা মায়ের সপরিবার সপরিবেশ মঙ্গল প্রার্থনা করি। তিনি সুদীর্ঘ নিরোগ জীবন, স্বাস্থ্য জীবন থাকুক তার, তিনি ভালো থাকুক, তিনি সুন্দর থাকুক। জয় গুরু মা, খুব ভালো থাকবেন মা, আরো দিন আসবেন, আমাদের শোনাবেন, আবার একদিন শোনাবেন।